তো ভিউয়ার্স, আমরা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর আমরা আজকে যাচ্ছি পিকআপ দিয়ে। আর এই পিকআপ দিয়ে যাওয়ার কারণ হলো আমরা বাসে গেলে আমাদের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, তাই আমরা এবার পিকআপ ভাড়া নিই। আর পিকআপ ভাড়া নিয়ে আমরা সপরিবারে পুরো ফুল ফ্যামিলি এবং কিছু স্বজন নিয়ে আমরা রওনা হয়ে যাই আমাদের গ্রামের উদ্দেশ্যে। আর আমাদের গ্রামে আমরা যাই না, আজ প্রায় 3-4 বছর হয়ে যায় আমরা গ্রামে যাই না। তো আমরা এতদিন পর আমরা আমাদের গ্রামে যাচ্ছি, আমাদের মধ্যে সত্যি অনেক আনন্দ কাজ করতেছে। আর দেখতে দেখতে আমরা আমাদের গ্রামে চলে আসছি। প্রায় 7-8 ঘন্টা সফর করে আমরা চলে আসছি। আমরা সন্ধ্যা 6টা বাজে রওনা হই এবং রাত 1টা বাজে আমরা এখানে এসে পৌঁছাই। আর আমাদের অনেক ক্ষুধা লাগে, তাই আমরা এখন খাওয়া দাওয়া করে নিব। আর সকাল হতে হতেই আমরা বের হয়ে যাই গ্রামের দৃশ্য দেখতে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সবুজ শ্যামল দেশ। না এখানে গোসল করে মানুষ। ওই দিক দিয়ে আর কি নামতে হয়, এদিক দিয়ে যাও না, এদিক দিয়ে আসো। আমরা ফুফুর বাসায় যাবো, এদিক দিয়ে, এদিক দিয়ে এদিক দিয়ে আসো। এই যে রাস্তা দেখো, নুনু বেগে বাইকে বাসা যাবো। আর ফুফু করে বাসা গেলে আবার তোমার এদিক দিয়ে যাইতে হইব। আমাদের গ্রামটা সত্যি খুব সুন্দর দেখা যাচ্ছিল। সো বাংলাদেশ এমন একটি দেশ যে এখানে সবুজ শ্যামলে ভরা। সেটা আমরা ছোটোবেলা থেকে বইয়ের পাতায় পড়েছি, দেখেছি, কিন্তু অনেকে হয়তো এই গ্রামের দৃশ্যগুলো দেখতে পায় না, যারা এখন দেশের বাইরে থাকে, যেমন এইখানে ছিল কত বিভিন্ন কান্ট্রিতে থাকে। যে বাড়িগুলো দেখতেছ না, এই বাড়িগুলো সব ছিল এখানে যে সবগুলো বাড়ি আসলো না, এই বাড়িগুলো সব ছিল, ওই কি বলে মাটির ছিল। দেখো এখন মাটির বাড়ি চেঞ্জ করে ফেলছে। এটা পিচ দিয়ে যাইতাম, মাঝে মাঝে বাসার ভিতর দিয়ে ওই গলি দিয়ে ঢুকতাম। এই আম গাছ না, আরো দূর। সাবধানে পাও দিও, কিন্তু পড়ে যাবে। ওই যে ফানি ভিডিও দেওয়া না, এমন একটা অবস্থা। আস্তে আস্তে পাও দাও, এবার 2 সাইডে পাও রাখা। আর এই দৃশ্যগুলো দেখার পর সত্যি অনেক আনন্দ হচ্ছিল যে এত সুন্দর প্রকৃতি, যা ছোটোবেলায় শেষ অনুভব করতে পেরেছিলাম। আর এই প্রকৃতিতে আমি ছোটোবেলায় যা আনন্দ করেছি তা আমার কাছে সত্যি স্মরণ হয়ে যাচ্ছিল। আর আমরা এখন সরু পথ দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছেন। এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে একটু সাবধানে হাঁটা লাগে। ভিডিওতে কেদা বেশি একটা, এখানে একটু সাবধানে আসুন। এদিকে একটু সাবধানে, একদম সাবধান, খুব সাবধান। আস্তে আস্তে পাও দিবা, পিছলা যেতে পারো, যে কোনো সময় পিছলা যেতে পারে। দেখো একদম রে বাবা। এখানে একটু ওইখানে পাও দেওয়া যাবে না, বুঝছো, নিচ দিয়ে পাও দিতে হইব। এই যে এখানে পাও দিয়ে দিতে হবে। দেখো এখানে পাও দাও, ওইখানে লাভ দিলে কিন্তু পড়ে যাবে। দেখুন এনে কিন্তু শক্ত আছে। জুতা তোমার ভিজলে প্রবলেম আছে, তাহলে দাও জুতাগুলো দাও।
এখানে রেখে দিই, এই জায়গায় রাখলাম। পারো পরো। এই যে এটা হলো আমাদের মসজিদ। এই মসজিদটা ছিল একদম পুরো টিনের, বুঝছো? এটা ওই যে আমার আব্বু আর ইয়ারা ওই অনেকে আত্মীয় মানে গ্রামের লোকজন মিলা টাকা পয়সা দিয়া এটা ডিজিটাল ঘড়ি, যেমন যে লাইট জ্বলে না, লাইট দিয়া ওই সব ঘড়িগুলা। পাও ধুয়ে নি মসজিদের পানি থেকে। এই বাসা পার হইলেই আমরা আমাকে বাসায় চলে যাবো। এই যে রামগো বাড়ি, এখানে যে যে বাড়িগুলো, যেখানে বাড়ি নাই এখানে আমাকে দাদির বাড়ি ছিল। ওই যে তো এখানে আসার পর পিছনে দেখতে পাই যে একটি বাড়িতে একটি গাছ ভেঙে পড়ে গেছে। তো হয়েছিল কি, গতকাল রাতে আমরা রাতে যখন আসি, তো রাতে মধ্যরাত্রে ঝড় হয়, আর ঝড় হওয়ার কারণে তখন আশেপাশে অনেক ঘর বাড়ি গাছপালা ভেঙে যায়। পাশের বাসার একজন মহিলার বাড়ির উপরে একটি গাছ পড়ে গিয়েছিল, যে দেখতে পাচ্ছেন সেই গাছটায় আব্বু আর আমার ভাইয়ারা মিলে কেটে দিচ্ছিল। তো ওখানে আমি যাই, এখন ভিডিও বানাই, আর সেটা দেখতে পারতেছেন। তো এই গাছটা কাটতে অনেক সময় লাগে, আর এই গাছটা কাটতে এতটাই কষ্ট হয় যে অনেকেই চেষ্টা করে, এবং কি এটার গোড়া অনেক গভীর পর্যন্ত যাওয়ার কারণে অনেক কাটাকাটি করার পরেও নিচ থেকে উপরে ফেলানো যাচ্ছিল না। তাই আমরা ওটাকে অনেক দূর কাটতে থাকি প্রায় এক থেকে 1.5 ঘন্টা এই গাছ কাটার কাজ চলতে থাকে। খবর শেষে আমরা গাছটি কাটতে সক্ষম হই, আর আমরা বাসায় চলে আসি। আর গাছ কাটার কাজ শেষ করে আমি চলে আসি জ্যাঠার বাসায়। আসার সাথে সাথে আমি লাঠি নিয়ে সেই আম পাড়তে চলে যাই। এই গাছের আমগুলো অনেক মিষ্টি হয়, আমি ছোটোবেলায় খেয়েছিলাম। আর এই গাছটা অনেক ছোট ছিল আগে, আর এখন অনেক বড় হয়ে গিয়েছে আর অনেক চিকন। আর বৃষ্টি হওয়ার কারণে আমরা গাছে উঠতে পারবো না, তাই খুঁটি দিয়েই পেরেছি। একটু নাড়া দিতে পড়ে গেছে, দাঁড়া আমি নিতেছি। আরে এখন বাঁধ আছে, বাঁধটা তারপরে করবো। লাঠিটা অনেক ছোট হওয়ার কারণে আম পাড়তে একটু কষ্ট হয়ে গিয়েছিল, তাই আমরা লাঠিটাকে একটু বড় করে নেওয়ার জন্য আরেকটি লাঠি জড়িয়ে লাগিয়ে দিয়ে এবার এটাকে শক্ত করে বেঁধে দিচ্ছি। আর বাঁধা শেষ করে আমরা সুন্দর করে আবার আম পারবো। আমি দেখছি প্রথমে, আমি দেখছি না আইছে আর তারপর অনেকগুলো আম পাড়ার পরে আর ভিডিও করিনি। তারপরে আমরা সে আমগুলো নিয়ে চলে আসি আমাদের ভাবির কাছে, তাকে দিই কাটতে, আর উনি এই আমগুলো কেটে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই আম আম তো সেই মিষ্টি, তাই না? আও সরাই কষ্ট করে আম পারছি, সাবন মজা করে দাঁড়াও আগে, বুঝো না? তো ওটা কি কোয়া লাগে? সব সত্য কথা কইতে হয় না, জানো না? তুমি তো কও। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, সেক্ষেত্রে একটু স্যাক্রিফাইস করবেন, আস্তে আস্তে আমি ইমপ্রুভ করার ট্রাই করব। ধন্যবাদ।